আমাদের জীবনে চাহিদার থেকে যদি আমরা বেশি কিছু পেয়ে যাই, তখনই সেই জিনিসটা আমাদের জীবনে খুব অপ্রয়োজনীয় হয়ে ওঠে। সেটা যে কোনো জিনিসই হোক না কেন। জানো তো, এই প্রবাসে এসে বুঝেছি সামান্য জিনিসেও কতটা খুশি থাকা যায়। বাড়ি থাকতে যে খাবারগুলো খেতাম না, যে খাবারগুলো একদমই পছন্দ করতাম না, এখন যদি সেই খাবারগুলোই চোখের সামনে পাই না, মানে পাহাড় সমান খুশি যেন মনের মধ্যে কাজ করে। আবার এখানেই এমন এমন কিছু জিনিস রয়েছে যেগুলো বাড়ি থাকতে কখনো দেখাই হয়নি সামনাসামনি। সে জিনিসগুলো এখন ওই দেখতে দেখতে বা খুব বেশি অ্যাভেলেবেল হওয়াতে না কখনো সেভাবে কেনাও হয় না, খাওয়া হয় না। যেমন দেখো, এই সমুদ্রের মাছগুলো, যেহেতু আমাদের এখানে এই সমুদ্র কাছাকাছি, এই সমুদ্রের মাছগুলো মাত্র 100 টাকা দিয়ে এনেছে বর। কিন্তু এই মাছগুলোই যেখানে সমুদ্র নেই বা মাছের চাহিদা বেশি, সেখানে গেলে কিন্তু এটার ডাবল দাম। বলো, তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের ওখানে এই মাছের দামগুলো কেমন হতো। আর এখানে যেহেতু ওই যে বললাম সমুদ্রটা কাছাকাছি, তাই এই সমুদ্রের মাছগুলো খুব কম দামেই পাওয়া যায়। কিন্তু আমাদের ওই সপ্তাহে, বলতে পারো মাসেও কেনা হয় না, কারণ ওই মাছটা আমাদের খুব বেশি পছন্দ নয়। যেহেতু আমরা বাঙালি, তাই ওই চাষের বা পুকুরের রুই কাতলা এগুলোই আমরা বেশি প্রেফার করি, তো ওইগুলোই আমাদের বেশি কেনা হয়। আর ওই সমুদ্রের মাছে যেহেতু একটা তীব্র গন্ধ থাকে, তাই সব সময় না ওই একভাবে খাওয়াও সম্ভব হয় না। তাই বলতে পারো ওই 2-3 মাস পর পর যদি ভালো ফ্রেশ যেগুলো পায় সেগুলো আনে। যদিও ফ্রেশ মাছটাই পাওয়া যায়, কারণ যেহেতু ওই যে কাছাকাছি আমাদের এখানে থেকে মাছগুলো আসে, তাই ওই ফ্রেশটাই পাওয়া যায় আর খুবই কম দামেই পাওয়া যায়। আজকে মোটামুটি অনেক দিন পরে এই মাছটা এনেছিল, তাই ভালো করে কেটে পরিষ্কার করে তারপর ওই একদম একটু বেশি করে ঝাল ঝোল করেছি। কারণ সমুদ্রে যে কোনো জাতীয় মাছই না সবজিতে দিয়ে খেলে খুব একটা বেশি ভালো লাগে না, তাই ওই ঝোল বা ভাপা সর্ষে এগুলো দিয়ে করলেই ভালো লাগে। অনেক দিন পর আবার খেলাম তো বেশ ভালোই লেগেছে। দুপুরবেলায় খেয়ে দিয়ে ভাত ঘুম দিয়েছি। এবার ওই যে আর একটা অধ্যায় শুরু হয়, ঘর গোছানো, জামা কাপড় ভাঁজ করে যার যার জামা কাপড় তার তার জায়গায় রাখা। যেহেতু ওই যে মুগ্ধ জসিতা ছোট, তাই ওদের ওই ছোট ছোট জামা কাপড়গুলো আমার প্রতিদিনই আলাদা আলাদা করে ভাঁজ করে ওদের জায়গায় রাখতে হয়। আর না হয় যখন ওদেরকে পড়াই বা দরকার হয় তখন হাতে খুঁজে পাওয়া যায় না। অনেকগুলো বেডশিটও কেচে দিয়েছিলাম, সেগুলোকেও ভাঁজ করে নিয়েছি। এবার এগুলোকেও জায়গা মতো রেখে দেব। এরপর ঘরটা ঝাড় দিয়ে ছেলেকে বসাবো হোমওয়ার্ক করাতে। এইভাবেই আর কি বিকেলটা আমার কেটে যায়। চলো আজকের ভিডিওটা তবে এখানেই রাখি।